আছে। আমি আম গাছ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি আপনাদের সামনে। অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। এটা হচ্ছে আমার একটি কাটার যন্ত্র। এটা প্রথমে আমি স্যানিটাইজার বা যেকোনো পদ্ধতিতে আপনারা দিতে পারেন। এটা ফাঙ্গিসাইডের জন্য। আপনি ডিটল দিতে পারেন। যেকোনো একটা লিকুইড আপনি দিতে পারেন ফাঙ্গিসাইডের জন্য। এটা হচ্ছে আমার একটা আম গাছ। দেখুন, ছোটোর ওপরে বনসাই টাইপের একটা আম গাছ। আমি আপনাদেরকে একটা জিনিস আজকে দেখাতে যাচ্ছি। ভালো করে দেখুন। আমার এই আম গাছটি ছোট্ট পরিমাণ এবং এখানে যে পরিমাণে ফুল এসেছে দেখুন। একটা ডাল থাকলে আপনারা একটাই ফল পাবেন, তাই তো? একটা ফলের মধ্যে হয়তো এই যে ডালটা আছে, এই ডালের মধ্যে একটাই ফল পাবেন। কিন্তু আমার একটা অভিজ্ঞতায় আপনারা ফল নেওয়ার পর এই যে ডালটা দেখছেন, এটা আমি ফল নিয়ে নিয়েছি অলরেডি। এটা শুকিয়ে গেছে দেখুন। শখের বিষয়ে গাছ আলাদা এবং ছাদ বাগানে বা স্বপ্নের বাগানে বনসাই টাইপ বা ছোট জাতীয় যে গাছগুলি বলে থাকি, ওই গাছের শখ বিষয়ে আলাদা বা বাগানে যেগুলো বড় বড় গাছ সেই বিষয়ে আলাদা। আমি একটা শখের বিষয়ে কথা আলোচনা করছি আপনাদের মাঝে। ছাদ বাগানে বা একটা ছোট্ট স্বপ্নের বাগানে দেখার শৌকিংয়ের জন্য। এই যে শুকিয়ে গেছে দেখুন, এই যে শুকিয়ে গেছে, এই ডালটা কিন্তু এখানে থাকলে হবে না। তার কারণ এই ডালটা শুকানোর পর এটা কেটে দিতে হবে। কেটে দিলে কি হবে বলুন তো? এই যে ডালটা কেটে দিলেন, এই ডালটা কিন্তু কোনো কাজ নেই। এই ডালটা থেকে যখন ফল হবে এই উপর থেকে, এই ডালটা কিন্তু খুব দুর্বল হয়ে থাকবে। তার কারণ আমরা যখন ডালটা কেটে দেবো না, এই ডাল থেকে নতুন কুঁড়ি আসবে। নতুন কুঁড়ি থেকে শক্ত যাকে বলে, একটা এই ডালটায় যদি দুটো আম থাকে, ওই ডালটায় তিনটে চারটে আম থাকবে। তার কারণ এই ডালটা হচ্ছে অনেক দুর্বল। এটা শক্ত করতে গেলে ম্যাক্সিমাম 7 থেকে 8-9 মাস লাগবে, তাও দুর্বলটা যাবে না। তার কারণে আমরা কি করব, এই ডালটা কেটে দেবো। ডালটা কাটার একটা পদ্ধতি আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই যে কোনো একটা ধারালো কাঠি নেবেন বা চাকু নেবেন। দেখবেন এই যে পাতাটা আছে, যে কোনো পাতা, এই পাতা দেখুন এইভাবে কাটলে চলবে না। ঠিক পাতার উপরে হালকা টাইপ দেখুন, হালকা টাইপ প্যালা করেছি বা কাত করে কেটেছি। তার কারণ যখন বৃষ্টির জল বা পানি আসবে, এই জলটা যেন নিচে গড়িয়ে যায়। গড়িয়ে গেলে কি ভিতরে প্রবেশ করবে না। আর যদি আমি এই ডালটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই ডালটা আমি যদি এরকম কাটি, কিন্তু জলটা কিন্তু এখানে থাকবে, তাই না বন্ধুরা? আর একটা আমি দেখাতে যাচ্ছি। এই ডালটা যদি এমন কাটা হয়, জলটা যখন পড়বে কিন্তু তাড়াতাড়ি নিচে চলে যাবে। এই কাটার পর আপনাদেরকে একটা কাজ করতে হবে। এটি একটি ফাঙ্গিসাইড। যে কোনো কোম্পানি আপনারা ফাঙ্গিসাইড অবশ্যই ইউজ করবেন। আপনারা বাড়িতে যদি ফাঙ্গিসাইড না থাকে, আমরা যেটা রান্না করি হলুদ, ওই হলুদ আপনি অল্প জলে মিক্স করে মলমের মতো লাগাতে পারেন এবং স্প্রে করতে পারেন। একটা ছোট্ট চামচের মধ্যে 1 লিটার জলে স্প্রে করতে পারেন সপ্তাহে 2 দিন। তার কারণ কি বলেন তো? হলুদ একটা খুব মূল্যবান জিনিস এবং আমাদের খুব উপকারী জিনিস। হলুদ উপকারিতা হয়তো আমরা সঠিক জানি না, কিন্তু এই হলুদ যদি ইউজ করি আমরা, গাছ সুস্থ থাকবে এবং পিঁপড়ের হাত থেকে আমরা উদ্ধার পাবো এবং ফাঙ্গিসাইড খুবই কম আসবে। কিন্তু 1 সপ্তাহ পর করলাম, 2 সপ্তাহ পর করলাম, এটা চলবে না। ম্যাক্সিমাম সপ্তাহে 2 দিন করতে হবে হলুদের ইউজ। তারপরে আপনারা সফলতা পাবেন। অতিরিক্ত করলে চলবে না, আবার অতিরিক্ত কম করলে চলবে না। একটা নিমেট আছে, 1 লিটার পানিতে ছোট্ট একটা চামচের মধ্যে মিক্স করে স্প্রে করতে হবে। দেখবেন আপনাদের ছাদ বাগান, আপনাদের স্বপ্নের বাগান, একটা পিঁপড়ে বলে কোনো জিনিস থাকবে না, একটা ফাঙ্গিসাইড থাকবে না। আর আপনারা চাইলে ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন। আমি অর্গানিক হিসাবে বললাম হলুদ ইউজ করার জন্য। আপনারা চাইলে অর্গানিক হিসাবে করতে পারেন এবং ফাঙ্গিসাইড আপনারা ইউজ করতে পারেন। নানা রকম কোম্পানি আছে। দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আমার এখানে দেখুন আম এসেছে। দেখো আমের সাইজটা দেখুন, অনেকটা বড় সাইজ একটা। দেখুন অনেক বড় সাইজ এবং দেখুন এখানে ফুল এসেছে। দেখুন এই আমটা কিন্তু কাঁচা আছে, অর্থাৎ এই আমটা দেখো পেকে গেছে, একদম হলুদ হয়ে গেছে। আমটার সাইজ দেখুন, এখানে দেখুন আমটা ছোট সাইজ আছে, এখানে দেখুন মুকুল এসেছে। তার কারণ কি বলো বন্ধুরা? এটা হচ্ছে 12 মাসে আম গাছ। তার কারণ আপনাদেরকে বারবার আমি বলছি, এই যে শুকনো ডালটা আছে, শুকনো ডালটা আপনাদেরকে কিন্তু কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর কিন্তু
হালকা করে পেলে করে কাটতে হবে। আর আপনারা দেখবেন অবশ্যই কিছু কিছু মানুষ যে ডালগুলা কাটে, কাটার একটা পদ্ধতি আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে ডালটা আছে, ডালটা দেখুন এই পাতার উপর থেকে কাটতে হবে, দেখলেন? এখান থেকে কাটলে কিন্তু অনেক দেরি হবে। দেখুন আমি বলছি আর একটা, এই দেখুন আমাদের যে নতুন কুড়িটা আসবে বা ডালটা আসবে এই পাতার গোড়া থেকে আসবে। আমি দেখা গেল এই ডালটা কেটে দিলাম, জানি না হয়তো এই পাতার সেন্টার থেকে কেটে দিলাম, কিন্তু কুড়িটা আর এখান থেকে আসবে না, তার কারণ নষ্ট হয়ে গেল, একটা কুড়ি আমাদের নষ্ট হয়ে গেল। তার কারণ সবসময় আমরা ভাববো পাতার উপর থেকে কাটবো, এই যে উপরটা, উপর থেকে। আমি একটা কাটলে দুটো কুড়ি আসবে, আর দুটো কুড়ি এলে চারটে আম আসবে। মনে বুঝতে পেরেছেন আমার কথা কি বলছি? হয়তো ক্যামেরাতে ভালো শোনা যাচ্ছে না। দেখুন আমার প্রত্যেকটা ডালে আমি দেখাচ্ছি, এটা আমি কেটে দিয়েছিলাম। দেখো অলরেডি একটা কাটার পর দুটো ডাল এসেছে। দেখুন আমি এটা কেটে দিয়েছিলাম, দেখেছেন? ভালো করে দেখেন। আর আপনারা চাইলে বনসাই টাইপ করতে পারেন, যত কাটবেন তত ফল আসবে, যত কাটবেন। আমি একটা কথা বারবার বলছি, আম গাছের পদ্ধতিতে যত কাটবেন ততই ফল আসবে। দেখুন এইদিকে আমার দেখুন দুটো ফল এসেছে, দেখুন। তার কারণ গাছ বুঝে ফল নেবেন অবশ্যই। যে গাছে অতিরিক্ত ফুল এসেছে, এই যে ফুল এসেছে, এই ফুল আমি কিছুদিন পর এই যে আমার যেগুলো পছন্দ মতো সেইগুলো আমি ভেঙে দেবো, যেগুলো হয়তো একটু কমজোরি আছে সেগুলো ভেঙে দেবো। এইটা হয়তো আমি 3 থেকে 4টে নেবো, যে সব নিতে হবে তার কোনো মানে নেই। আপনারা চেষ্টা করবেন আপনার সব স্বপ্নের বাগানে। দেখুন এইটা দেখুন কি পরিমাণ, দেখুন একটা দুটো তিনটে চারটে, চারটে। এখানে বৃষ্টি হয়েছিল বলে সেই জন্য হয়তো ফুলগুলো ঝরে গেছে, নেই তো প্রত্যেকটাই। এখানে বৃষ্টি হলে যে কোনো গাছের ফুল ঝরে যাবে, একদম চিন্তার কোনো কারণ নেই। বৃষ্টি হলে কেউ আটকাতে পারবে না, হয়তো প্লাস্টিক দিতে হবে ওপরে বৃষ্টির সময়, কিন্তু আমি এত করি না, প্লাস্টিক দিই না। তার কারণ এই গাছটি ম্যাক্সিমাম আমার 4 থেকে 5 বার এক সালের মধ্যে, একবারে 4 থেকে 5 বার ফল পাই। আপনারা দেখছেন গাছে ফল পেকে গেছে, এইদিকে ফুল এসেছে, দেখুন গাছে আম পেকে গেছে, গাছে ফুল ধরেছে, ফুল আসছে, কুড়ি আসছে। দেখুন এক টাইপের, একদম এক টাইপের 5 থেকে 6 রকম। আপনারা চাইলে আপনার ছাদ বাগানে, আপনার স্বপ্নের বাগানে এই গাছটি রোপণ করতে পারেন। আপনারা যে কোনো নার্সারিতে গিয়ে আপনাদের পছন্দ মতো 12 মাসি আম গাছ রোপণ করতে পারেন। আপনাদের পছন্দ মতো এক একটা কোয়ালিটি আম গাছে কিন্তু বিভিন্ন রকম কোয়ালিটি পাওয়া যায়। কথাটা বুঝতে পারছেন? আপনার স্বপ্নের বাগানে, ছাদ বাগানে যদি এরকম একটা গাছ থাকে, আপনার কোনো ভাবনাই লাগবে না। তার কারণ একবারেই আপনার বাড়িতে ছোট্ট বাচ্চা বা বড় বাচ্চা বা দিদি দাদিরা যারাই থাকুক না কেন একদম খুশি হয়ে যাবে। তার কারণ দেখুন এখানে আম পেকে গেছে, এই যে আমগুলা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, চেষ্টা করছি। এটা কিন্তু দেখো কালার হয়ে গেছে, একদম পারফেক্ট কালার হয়ে গেছে। আপনারা সব সময়কে নিয়ে আম পেতে পারেন। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আম দেখুন, দেখুন এটা আমার একটা বনসাই টাইপের গাছ, ছোট টাইপের। দেখুন এখানে মোকল এসেছে। একটা ভাবে ভাই পরিচর্যা করতে হবে, পরিচর্যা একটা এমনই জিনিস, পরিচর্যা না করলে অবশ্যই ফল পাওয়া যাবে না। কিছু পরিচর্যা আপনাকে করতেই হবে যে কোনো গাছ। দেখুন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার কি পরিমাণ মোকল এসেছে, ছোট্ট একটি গাছ আমি দূর থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার লবিকা গাছ, দেখুন কত সুন্দর একটি গাছ, ছোট। আর একটা খেয়াল করবেন, প্রয়োজন মতো জল, প্রয়োজন মতো গাছের গোড়াতে যেন সানলাইট বা সূর্য ছটা যেন পাওয়া যায়, সেরকম ভাবে দেবেন। আমার গাছটা দেখুন কেমন লাগছে। এটা হচ্ছে আমার আম গাছ, এটা আপনারা হয়তো বুঝতে পারছেন। দেখুন ছোটোর ওপরে গাছ, কিন্তু কিছু কিছু টাইমে কিছু মুকুল কেটে ফেলে দিতে হয়। কি কারণে বলেন তো? গাছ বুঝে ফল নিতে হয়। এই গাছটি আমার খুব অল্প বয়স, দেখুন 3 বছর বয়স হচ্ছে গাছটি, খুব সুন্দর একটি ফল। দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। দেখুন এই যে ডালটা আছে, এই ডালটা এখান থেকে কেটে দেবেন, বারবার বলছি। এবং এই কাটার পর এখানে যে কোনো একটা ফাঙ্গিসাইড আপনারা ইউজ করবেন, নেই তো ওখান থেকে জল ঢুকে খারাপ হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। বোঝাতে পেরেছি অবশ্যই আপনাকে। দেখো প্রত্যেকটা ডাল আপনারা কেটে দেবেন এরকম ভাবে, প্রত্যেকটা ডাল। দেখো কাটার স্টাইলটা দেখুন, হালকা পেলা করে। অবশ্যই এখান থেকে কাটবেন না, অবশ্যই দেখুন এমন কাটবেন না, এমন কাটলে একটা কুড়ি নষ্ট হয়ে গেল। অবশ্যই
এই যে পাতাটা আছে, পাতার উপর থেকে কাটবেন, মনে থাকে কথাটা। কিন্তু আমার এই টিপসগুলো মানছেন, যেন আমার টিপসে ব্যবহার করবেন। অন্য টিপসের মধ্যে যদি ব্যবহার করেন কিন্তু ফল পাবেন না, গাছের বিপরীত হতে পারে। হয়তো গাছ খারাপ হয়ে যাবে। যে কোনো একটা নৌকায় পা দিতে হবে, হয় একটা নৌকায় থাকতে হবে। দুটো নৌকায় পা দিলে যেমন মানুষ পড়ে যায় নিচে, সেরকমই পড়ে যাবেন, হয়তো গাছের ক্ষয়ক্ষতি হবে। গাছ জিনিসটা একটা খুব স্বপ্নর গাছ বা স্বপ্নের জিনিস। তা অবশ্যই আমার কথাগুলি বুঝতে পেরেছেন। আর অবশ্যই আমার কথা কিছু 3 থেকে 4টে টিপস, 5 থেকে 6টা টিপস আপনারা যদি মেনে চলেন, অবশ্যই আপনার সব ধরনের আপনার স্বপ্নের বাগানে অবশ্যই ফুলে ভরপুর হয়ে যাবে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার গাছটি খুব নিচে, দেখুন একদম নিচে, তাই না? একদম নিচে, এবং দেখুন মাটিতে ঠেকে যাবে আমার ফল। যে কোনো গাছ আপনাদেরকে আমি দেখাচ্ছি, ফল হোক ফুল হোক একদম গাছে ভরপুর হয়ে উঠবে। নিচ থেকে ফল পাবেন একদম পারফেক্টলি। কিন্তু আমার কথা কিছু মেনে চলতে হবে। আপনাদেরকে আর একটা গাছ আমি দেখাবো কিছুদিন পর। আমার এটা লুবিকা গাছ। লুবিকা গাছে কি পরিমাণ ফুল এবং ফল আছে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার লুবিকা গাছ, কি পরিমাণ ফুল দেখো। এটা একটা ইন্দোনেশিয়া ফল গাছ। এখন হয়তো বাংলাদেশে বা ইন্ডিয়ায় লেভেল পাওয়া যাচ্ছে, কিন্তু দোকানে পাওয়া যায় না। লুবিকা খুব একটা গুরুত্বপূর্ণ ফল, আমাদের শরীরের পক্ষে খুব উপকারিতা ফল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন আমার চ্যানেলটা ফলো দিয়ে পাশে থাকবেন। আমি গাছের জন্য ভিডিও বানাই, গাছের বৃত্তান্ত জানার জন্য। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল বন্ধুদের। আমি আপনাদেরকে দেখাচ্ছি ফলটা, আমি ওপেন করব আজকে আপনাদের সামনে। দেখুন এই যে ফলটা, দেখুন এই যে ফলটা দেখুন, কত সুন্দর কালার দেখুন বন্ধুরা, কালার দেখুন ফলটা। ওকে, দেখুন কালারটা দেখুন। আমার কাছে ছুরি নেই, না ছাড়া আমি কাটতাম। এটা স্যানিটাইজার দেওয়া আছে, ভালো হবে না। অত্যন্ত স্বাদ। এই যে আমটার সাইজটা দেখুন, কালারটা দেখুন। আপনারা অফ সিজনে আম পাবেন। এই যে গাছ আপনারা যদি লাগিয়ে থাকেন বাড়িতে, স্বপ্নের বাগানে, ছাদ বাগানে, আমার কথা যদি আপনারা শুনেন, অবশ্যই আপনারা সফলতা হবেন 100%, গ্যারেন্টি। দেখুন কি পরিমাণ ফুল, অবশ্যই দেখতে পাচ্ছেন। 1 2 3, 3 ফুল আসবে একবারে। দুটো করে আম হলে 6টা কনফার্ম, মিস যাবে না। বাকি আম আপনি কেটে ফেলে দেন, 6টা নেন। একটা ডালে যদি 6টা থাকে, 12টা ডাল থাকলে 4 12 48টা, ব্যাস। আর কিছু প্রয়োজন নেই, সোজা হিসাব। বুঝতে পেরেছেন অবশ্যই। সবাই ভালো থেকো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখলেন। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। একটা কমেন্টের জন্য আপনাদের আমাদের ভিডিও বানাতে উৎসাহ করে। অবশ্যই কমেন্ট ও লাইক করে ভুলবেন না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গাছের বৃত্তান্ত জানার জন্য অবশ্যই কমেন্টে রিপ্লাই করুন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব ইনশাআল্লাহ।